নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। চলতি বছর দুর্গাপুজোয় বড় পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক শুভজিৎ মিত্রর দেবী চৌধুরানী। সেই ছবিতে ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবী চৌধুরানীর নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি মুক্তির আগে রথযাত্রার প্রাক্কালীন নৈহাটির বড়মার মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন পুরো দেবী চৌধুরানীর টিম। এই প্রসঙ্গে ছবির পরিচালক কি জানিয়েছেন শুনে নেব। আজকে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনার 187তম জন্মদিন, এবং আজকে আমরা ওনার জন্মভিটাতে এসেছি এবং ওনাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই আজকে আমাদের দেবী চৌধুরানীর ফাংশন শুরু হচ্ছে। আজ থেকে অনেক অনেক বছর আগে উনি দেবী চৌধুরীর উপন্যাসটা যখন লিখেছিলেন তখন তৎকালীন ব্রিটিশ সরকার সেটাকে ব্যান করে দিয়েছিল এবং ভারতের স্বাধীনতার পরই তার ব্যানটা লিফট হয়। তো এইরকম একটা ঐতিহাসিক একটা উপন্যাস এবং তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে আমাদের চলচ্চিত্র, যেটা প্রডিউস করেছে অ্যানিমেটেড মোশন পিকচার্স এবং লোকাল কালেক্টিভ। অ্যানিমেটেড মোশন পিকচার্স থেকে অরুণা দাশগুপ্ত, অনিরুদ্ধ দাশগুপ্ত এবং লোকাল কালেক্টিভ থেকে সৌমজিৎ মজুমদার আর বাদিকে রয়েছে। তো একটা ভীষণই আত্মন্ত একটা বাঙালি গল্প আমরা পরিবেশন করার চেষ্টা। এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রেস মিটের মাধ্যমে ছবির প্রচার শুরু করলেন তারা। প্রসেনজিৎ, শ্রাবন্তী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এ প্রসঙ্গে তারা জানান, সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটির প্রচার শুরু করব, সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে। কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়বো না, কারণ বঙ্কিমবাবু তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নয়, আমি মনে করি ভারতবর্ষের একজন, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি, সেরকম একজন মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা। এবং আমাদের দেবী চৌধুরীর একটা টিম আজকে আমাদের সঙ্গে এসছেন, অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন, কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি, যেটা আমাদের শুরুয়াত বলি, সেইটা আমরা শুরু করবো আজকে এখানে। কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যেটা একটু আগে আমাদের পরিচালক বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস। আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি, কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি। কিন্তু আমার মনে পড়ছে বোধহয় আমার সেই অর্থের শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকারুহি, তার আগে চোখের বালি, তারপর আমার মনে পড়ছে না খুব একটা। তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে হয় এটা খুব প্রয়োজন, কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি, এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে। আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই, সেটা হচ্ছে আমাদের কালচার, সেটা হচ্ছে আমাদের ইতিহাস, সেটা হচ্ছে আমাদের উপন্যাস। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা এতটা দূর এসেছেন আমাদের এই জার্নির সাথে।
আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে স্রষ্টা এই গল্পের, এই দেবী চৌধুরানীর যে স্রষ্টা, তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুরু করেছি, আমাদের দেবী চৌধুরানীর প্রচার। খুব ভালো লাগছে। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ আপনারাই মাধ্যম, আমাদের মিডিয়া বন্ধুরা, যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে যার নাম দেবী চৌধুরানী। আর আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চৌধুরানীর টিমের কাছে। হ্যাঁ, ওকে। তো আমি ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার, অবশ্যই এডিটেড মোশন পিকচার সৌম্যজিৎ, আর মানে শুভজিৎটার কথা বলবো, যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে, দেবী চৌধুরানীর চরিত্রে, তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী। আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে, আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপদা। তার সাপোর্ট ছাড়া সত্যি ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না। 2 বছরের প্রস্তুতির পর অবশেষে মুক্তি পেতে চলেছে দেবী চৌধুরানী। বৃহস্পতিবার তারই প্রচার শুরু হলো। শুধু বাংলা ভাষাতেই নয়, এই ছবি মুক্তি পাচ্ছে আরো কয়েকটি ভাষাতে। এখন দেখা যাক এই ছবি দর্শকের মন কতটা জিতে নিতে পারে। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায় ও প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।